আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলে আসছি, এখন তো সন্ধ্যার দিকে, সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার দিকে ভিডিওটা করছি আর কি। তো প্রতিদিন সন্ধ্যাবেলা একটু চা খাই, মানে চা আমার খেতেই হবে সকালে আর সন্ধ্যার দিকে। তো আজকে আর চা খেতে মন চাচ্ছে না, আজকে মনে হচ্ছে একটু কফি বানিয়ে খাই। তো এখন কফি বানাবো, কফি বানিয়ে খাবো, খাওয়ার পরে বাবুকে পড়তে বসাবো। এই হচ্ছে সন্ধ্যাবেলার কাজ। কফি বানাবো 2 কাপ। হ্যাঁ, আমার ছেলে 1 কাপ, আমি 1 কাপ। আপনাদের ভাইয়া তো বাসায় নেই, মানে একটু বাইরে গেছে আর কি। আর বাসায় থাকলেও সে খুব একটা কফি খেতে পছন্দ করে না, যেহেতু দুধ দিয়ে বানাবো। আর গরুর দুধ ভিজতে তো অনেকটা টাইম লাগবে, এই জন্য আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে কফিটা আজকে বানাবো। আর 2 কাপই বানাবো। হ্যাঁ, কারণ আমি 1 কাপ, আমার ছেলে 1 কাপ। অন্যদিন আমার ছেলে খেতে চায় না, আজকে কফিটা একটু পছন্দ করে, এই জন্য হচ্ছে কফিটা একটু বেশি করে বানাচ্ছি। একা খেলে অবশ্যই 1 কাপ বানাতাম, যেহেতু সে খাবে বায়না করেছে, তো তাকে যদি বানায় না দিই আমাকে একটু শান্তি করে খেতে দিবে না। আর এই কিউট কফি মগটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই কফি মগটা আমার খুবই পছন্দ, 4 কাপ বলতে পারেন আর কি। আর কিউট না কাপটা দেখতে, আমার অনেক পছন্দ। আমি এই দিন যে বাজারে গিয়ে দেখেই কিনে নিয়ে আসছি, তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। এখন এটাতেই আর কি চা কফি খাওয়া হচ্ছে। গুঁড়া দুধ দিয়ে কফিটা হচ্ছে বানাবো। আর গুঁড়া দুধের কফি খেতেও কিন্তু খারাপ লাগে না, মানে খুব মজা লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। তারপরে গরুর দুধই, গরুর দুধের কফিটা অনেক মজা লাগে, বেশি মজা লাগে, সেটা গরুর দুধের চা হোক আর কফি হোক। গুঁড়া দুধে তো আর গরুর দুধের স্বাদটা পাওয়া যাবে না, আর কিন্তু গুঁড়া দুধ দিয়েও খারাপ হয় না, ভালোই লাগে। আপনারা যারা খাননি তারা অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন। গুঁড়া দুধ দিয়ে কফি ভালো লাগে। আমি বেশিরভাগ টাইমে গরুর দুধ দিয়েই কফিটা বানানোর ট্রাই করি, অনেক মজা লাগে। যেহেতু গরুর দুধ ভিজতে একটু সময় লাগবে, এই জন্য গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি। দুধটা আমি এখন খুব সুন্দর করে একটু জাল করবো, একটু ঘন করে জাল করবো। হ্যাঁ, কফি দুধটা যতটা ঘন করবেন কফি খেতে কিন্তু তত মজা লাগবে। ফ্রিজে কফি রেখে দিয়েছি, কফিটা আমার অনেক দিন আনা, হ্যাঁ, কিন্তু খাওয়া হয় না আসলে, যেহেতু চা প্রেমিক, আমি চা প্রেমিক মানুষ, কফিটা খুব কম খাওয়া হয়। এই যে ফ্রিজে রাখা ছিল, এখন নেসক্যাফের এই কফিটাই খাবো। এই যে আমি একটু কফি দিয়ে নিলাম, কফিটা একটু বেশি দিলাম, আমার কাছে একটু তেতো লাগে, যার জন্য একটু কম করেই দিলাম। এই যে কফির সাথে একবারে চিনিটাও অ্যাড করে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। আর কফিতে মনে হয় একটু চিনিটা একটু বেশি লাগে, চায়ে কিন্তু আমি চিনি একদম কম খাই, মানে যতটা সম্ভব চিনি অ্যাভয়েড করার চেষ্টা করি, একদমই কম খাই। আর কফিতে একটু চিনি না দিলে আসলে ভালো লাগবে না। এক হাত দিয়ে ভিডিও করতেছে, এক হাত দিয়ে নিচ্ছে, এই জন্য বারবার নেওয়া লাগছে। আর এদিকে কিন্তু আমার দুধটা জাল করছি আর কি, এখনও পর্যন্ত বলক ওঠেনি, তো দেখা যায় কতক্ষণ টাইম লাগে। একটু খেয়ে দেখো, মজা লাগবে। জাবির খাবে বলেছে, এই জন্য একটু বেশি বানাইছে। আর একটু শুকাতে পারতাম, দুধ একটু রয়ে গেল। বিটার থাকলে সুন্দর হয়, বিটার থাকলে একটু বিট করে দিলে। কফি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা কফি খাবো। জাবির, কফি খাবা না আব্বু? হয়ে গেছে, কি দিয়ে খাবা বলো, কিছু দিয়ে খাবা? তো এই যে কফি বানিয়ে নিয়ে চলে এসেছি, কফি এনেছে আর বিস্কিট নিয়ে এসেছি, আজকে একটু নিচে বসে খাচ্ছি পার্টিতে। তো এই যে সন্ধ্যা হলে কিন্তু আমার চা বা কফি কিছু একটা লাগবেই। এই যে, আর এই যে আমার ছেলেও আমার সাথে বসে গিয়েছে কফি খাওয়ার জন্য। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সে কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম বলেছে। আপনারা সবাই সালামের উত্তর নেবেন। এই যে আব্বু, তুমি কোনটা নিবা? এটা নাও, নাও এটা নাও, এর উপরে দিয়েই খাও, বসে খাও। হ্যাঁ, তাহলে হচ্ছে পড়বে না। আর নিচে বসিয়েছি, কারণ বিছানা টিছানা একদম নষ্ট করে দেয়, এই জন্য নিচে বসিয়েছি। ডাইনিংয়েও বসতে চায় না, তো ভাবলাম নিচেই বসাই। আর আমি কোথায় বসছি দেখেন, আমি হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে বসছি, বসে কফি খাচ্ছি। তো সন্ধ্যাবেলা কার কার আমার মতো 1 কাপ চা কফি না হলে চলে না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। মানে সকালে আর সন্ধ্যার দিকে আমার কাছে সবসময় মনে হয় যে চা বা কফি কিছু একটা লাগবে, মানে কি যেন একটা খাই। না, তুমি খাও, আমি বিস্কিট দিয়ে খাবো না, কফিটা আমার কাছে শুধুই ভালো লাগে। শুধু শুধু খাও, ভালো লাগতেছে। অনেকদিন পরে কফি খাচ্ছি, মানে চাই খাওয়া হয় বেশি, কফিটা কম বানানো। তো কফি খেতে খেতে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কফি খেতে খেতে আজকে শেষ করছি আর কি, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।